বিরাট কোহলি নামটা আমাদের বেশিরভাগ সবার কাছে খুবই পরিচিত। তার জীবন সম্পর্কেই বলবো আজকে এই ভিডিওতে। বিরাট কোহলি 1988 সালে 5ই নভেম্বর দিল্লির একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তিনি মাত্র 9 বছর বয়সে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে যোগ দেন এবং কোচ রাজীব কুমার শর্মার অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করেন। কোহলির বাবা প্রেম কোহলি পেশায় ছিলেন একজন আইনজীবী এবং মা সরোজ কোহলি ছিলেন গৃহিণী। বিরাটের পরিবার সবসময় তাকে ক্রিকেটে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে, আর সেটাই তার জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে কাজ করেছে। 2006 সালে কোহলি পেশাদার ক্রিকেটের জীবনের সূচনা হয়। তখন তিনি দিল্লি রঞ্জি দলে স্থান পান। একটি স্মরণীয় ঘটনার মধ্যে 2006 সালে কর্ণাটকের বিপক্ষে খেলার সময় তার বাবা মারা যান, কিন্তু তিনি সেই সময় মাঠ ছাড়েননি এবং দলের প্রয়োজনে ব্যাট করেছিলেন। এই ঘটনা তার মানসিক দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি তার ভালোবাসাকে প্রমাণ করে। 2008 সালে কোহলি ভারতীয় অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক হিসাবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছিলেন। এই সাফল্যের পরই তার প্রতিভা এবং নেতৃত্ব গুণ সবার নজরে আসে। আর সেই বছরই আগস্ট মাসেই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। কোহলিকে খুব দ্রুত ভারতীয় দলের অপরিহার্য সদস্য করে তুলেছে। তার অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং প্রতিটি স্থানে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে দলের অন্যতম স্তম্ভ করে তুলেছিল। 2011 সালে ভারতীয় দলের অংশ হিসাবে তিনি ওডিআই বিশ্বকাপ জিতিয়েছিলেন। তার চমৎকার পারফরম্যান্স এবং ধারাবাহিকতার জন্য তাকে চেজ মাস্টারও বলে থাকি আমরা। কোহলি একদিনের ক্রিকেটে দ্রুততম 8,000, 9,000 এবং 10,000 রানের রেকর্ড গড়েছেন। তারপর 2013 সালে মহেন্দ্র সিং ধোনির অবর্তমানে তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হন এবং ধীরে ধীরে সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে শুরু করেন। কোহলির নেতৃত্বে ভারতীয় দল 2018 সালের অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে, যেটা অস্ট্রেলিয়ার সাথে প্রথমবারই ছিল। বিরাট কোহলি তার আগ্রাসী খেলোয়াড়ি শৈলী এবং দৃঢ় মানসিকতার জন্য পরিচিত। তার ব্যাটিংয়ে একটি আক্রমণাত্মক মনোভাব থাকলেও তিনি পরিস্থিতির দাবি অনুযায়ী খেলতে জানেন। মাঠে তার ফিটনেস এবং ফিল্ডিং ক্ষমতা তাকে সমসাময়িক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2017 সালে বিরাট কোহলি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন, আর এই তারকা দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। তার নাম ভামিকা। কোহলি ও অনুষ্কার সম্পর্ক সবসময় সোশ্যাল মিডিয়াতে নজরে থেকেছে, কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতেই পছন্দ করেন। কোহলির ক্যারিয়ারে অনেক সাফল্য এলেও তিনি কখনো কখনো সমালোচনার সম্মুখীনও হয়েছেন। বিশেষ করে তার অধিনায়কত্ব এবং খারাপ ফর্মের জন্য তাকে মাঝে মাঝেই সমালোচিত হতে হয়েছে। তবে প্রত্যেকবারই তিনি কঠোর পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে এই সমস্ত সমালোচনাকে ভুল প্রমাণ করেছেন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। বিরাট কোহলি যে শুধুমাত্র একজন খেলোয়াড় তাই নয়, একজন সমাজকর্মীও ছিলেন। তিনি বিরাট কোহলি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। এছাড়াও তিনি প্রাণী অধিকার এবং পরিবেশ সংরক্ষণের সচেতনতা সৃষ্টির জন্যও কাজ করেছেন। বিরাট কোহলির জীবনী থেকে বোঝা যায় কঠোর পরিশ্রম, দৃঢ় মানসিকতা এবং লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা মানুষকে যে কোনো উচ্চতায় পৌঁছে দিতে পারে। তিনি আজকের দিনে শুধু একজন সফল ক্রিকেটারই নন, তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় সাফল্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু সঠিক মানসিকতা থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। এটা ছিল বিরাট কোহলির জীবনী। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না, কারণ এরকমই ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিওর আইডিয়া দিতে পারো। আচ্ছা ফ্রেন্ড, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।